Good morning everyone. So আজকে যাচ্ছি আমরা পিকনিক and this is our first picnic of 2025. So বাইরে তো মারাত্মক কুয়াশা, এই জন্য I applied lots and lots of moisturizer, তার সাথে একটুখানি sunscreen just in case sun যদি out হয়ে যায় and pimple হয়ে গেল, doesn't matter. So I'm wearing very comfortable dress. ভেতরে আমি থার্মোকট পরে নিয়েছি কেন কি বাইরে খুব ঠান্ডা, and in case আমি জ্যাকেটটা খুলে রাখতে পারবো and I can go like this. And I'm not wearing jeans. Jeans টা না কি হয় খুব uncomfortable হয়ে যায় because in picnic you are supposed to sit anywhere. So it's an একটুখানি uncomfortable লাগে, it's very tight. So I'm wearing a trouser, black সিম্পল সা ট্রাউজার, দেখতে হয়তো পাবে না, একদম ব্ল্যাক ট্রাউজার পরছি, ভেতরে একটা থার্মোকট অ্যান্ড বাইরে হলো দিস ফুল স্লিভস টি শার্ট অ্যান্ড তার সাথে উপরে আমি নিয়ে নেবো কোট অ্যান্ড লিপস্টিকটা একটু ডার্ক করলাম কেন কি খেতে 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 কি হয় না আপনার লিপস্টিক চলে যায়, সো জাস্ট ইন কেস লিপস্টিকটা থাকবে, সো আমি একটুখানি ডার্ক করলাম। আদার দেন দ্যাট নো মেকআপ, সিম্পল আইলাইনার, চশমা তো থাকবেই আমার, সো অ্যান্ড চুলটা একটুখানি হয়তো টাই আপ করে নেবো। সো ব্রুনো নিজের পজিশন নিয়ে নিয়েছে, একদম সেফ পজিশন। সো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি হলো শিব মন্দিরে, কোথায় ধিমাল নাকি আমি জানি না, ঠিক জায়গাটা গিয়ে দেখাবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড whether it is good or bad. সো রেডি, এখন অনেকটা না হালকা হালকা রোদ বেরিয়ে গেছে, সো অত ঠান্ডা নেই যেরকম সকালে ছিল, কুয়াশা অত ঠান্ডা নেই। সো আমি যাচ্ছি আর আমার সাথে আছে হলো ব্রুনো। ব্রুনো সো পিকনিক মানে মিনিমাম 6 আওয়ার্স, কেন কি এখন যাচ্ছি হলো 10টা, তো 11, 12, 1, 2, 3, 4, 5, 6টা তো বাজবে ফিরতে ফিরতে, তো ইটস বিন 8 আওয়ার্স, এন্ড 8 আওয়ার্স এই বাচ্চাটাকে বাড়িতে একলা রেখে যাওয়াটা পোষাবে না, মানে বেচারা ও কাঁদবে, তো ওকে খাইয়ে দিয়েছি পেট ভর্তি করে, এখন আমরা বেরালাম ওকে নিয়ে, ও তো ওখানে সবই কিছু পেয়ে যাবে, চিকেন টিকেন সবই থাকবে ওর জন্য, ওর চিন্তা নেই, ও বিনা টাকার পিকনিক এনজয় করবে, ও কোনো কন্ট্রিবিউশন করেনি, বদমাইশ। সো যাই, দেন আই শো ইউ কে কে এসছে কে না এসছে অ্যান্ড এভরিথিং। স্টে টিউন, বাই। It is a water crossing. ওয়াটার ক্রসিং, সেই অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স, ওয়াটারটা ক্রস করে ওই গাড়ি তো ঢুকেই যাচ্ছে। আমাদের বোধহয় কি ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমাদের বোধহয় সন্ধ্যের আগে আগে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ ওটাই ভাই। ওই যে ব্রুনো, একদম ওর কালারটা মিশে গেছে। গাড়ি নামাবে না, জিনিস নিয়ে নামবে। ওই যে উৎপলে গাড়িটা বলে নামবে বললো, কিন্তু ওগুলা কেউ ছাড়ে না, এগুলো পর্যন্ত চারটে একটু সমস্যা, সব ইয়েতে উঠে আছে, আমি তাকাতে পারছি না, মেন কথা হলো আমার সেই রোদুতে, এই রোদগুলোতে খুব প্রবলেম হয়, তাকাতে পারি না, হয় আমি দেখতে থাকি। এই যে আমাদের ভ্যানটা আসছে, তার মধ্যে ছিল সব পিকনিকের মাললোড। অন্য গ্রুপ, হ্যাঁ নাকি আমাদের ছেলেটা? না না, তোদের ছেলেটা ওই যে বসে আছে, দেখ ও মজা নিচ্ছে, দেখ না শুভমিকে দেখ, ও হ্যাঁ জুম করে নাও। বাহ সেই মজা, কতটা ঢুকে গেছে, ভাগ্যিস ভাগ্যিস ইয়ো ড্রাইভার। প্রোটিন পাবি, প্রোটিন খা। এইগুলো কই, শাকগুলো কই? কালকে রাতে দেখছি ফুলকপি দিয়ে শাক
ওই ডায়লগ বাড়িতে ফুলকপি কিভাবে কাটা হয় তুমি জানো? না বেরোয় তো, সাপ বেরোয় তো। সাপ না গো, সাদা পোকাগুলো থাকে এত বড় বড়। গরম জলে দিলে পরে যেটা বেরোয় আসে। আরে এই তো ধনেপাতা তো আনছি রে, আবার নিয়ে আসলাম। ধনেপাতা আমি নিয়ে আসছিলাম। আমি তো আনছি। এগুলো পকোড়া খাবো যদি। আরে ফুল ছাড়াও। ওইটাই ব্যবহার কর না দাদা দিবা আমি যেগুলো কেটে দিচ্ছি ওইগুলো তাহলে আমি পুরোপুরি ফেস করে কেন দেব। কি বাদ দিতে উপরে? আরে ওটা মাংসর মধ্যে ঝোল হয়ে যাবে। খাসির মাংস তো এটা খাই না। না ওরা খাইতে নেই বলে, এতগুলো ফুলকপি লাগবে না, এটা ক্যান্সারের জার্মস থাকে ওতে। কে বলছে তোদেরকে এই সব জিনিস? সবাই খাবে। পুরো গাছটাতে থাকে না, ওইটাতে থাকে। পকোড়া করে দেব। মানে গ্যাস বানাই ছাড়বে না। কি বাঙালি ঘরে জন্ম নাকি কোন ঘরে জন্ম তোর? বাঙালি মানুষ গ্যাস বানাতে কি হবে? টুকটুকি গো, যাও ওদিকে যাও। ওকে পানিটা খুলে দাও না, বসে যাবে। পাটি খুলে দিয়েছি তো। দেখাই দাও এটা তোমাকে। আজকে এনি কি কিউট আর কি রোগা হয়ে গেছে, বাপরে দেখো হাড্ডি বেরিয়ে গেছে ওর। আহা তোকে দেবো, তোকে আজকে দেবো খেতে, ওকে? আর টেনশন ফ্রি, কেন কি এ হলো মেয়ে আর আমার ব্রুনো হলো ছেলে, এই জন্য এদের ঝগড়া হবে না, আমার টেনশন নেই। সো বুনো কই গেল আবার? ব্রুনো, আরেকটা পিকনিক পার্টি আসবে, উফ ভিড় হয়ে যাবে। ওয়্যার ইজ ব্রুনো? এই তো না ব্রুনো, তোমার জায়গা আছে, তুমি তোমার জায়গায় শো। কি কি হবে আমাদের? মটন আর ভাত, পনির, পনির, ডাল হবে, পনির হবে। ডালও হবে। আর ওই মাছগুলো ভাজা, মাছগুলো আমরা নদীতে ছাড়বো। আর সাঁতার কাটবে দেখবি এখনই। আরে এগুলা নদীতে ছাড়া হবে, এরা বড় হবে, তারপরে আমরা তারপরে খাবো দেখি আর আলোচনা কি করবো দেখি। এইখানে কি লাগবে বলতো? এখানে ইন্ডিয়া অপশন নাই। আরে তোর ওটা কন্টেন্টে যদি কমেডি না থাকে তাহলে কি করে হবে? কমেডি কি লাগাই না, রাত্রে টেন্ট লাগাই। হ্যাঁ টেন্ট লাগাই ঘুমাবি। সকলে ওটা দেখবি টেন্টও নাই, তুইও নাই। বেশন তো ওই যে ওখানে আছে। ওই যে প্লাস্টিকটা মুলো মুলো সবাই কাজ করছে আর আমি বেল্লা। হকটা ভালো হওয়া চাই। তোকে কাজ দিয়ে দিলাম, যা করতে থাক। পারবো না, ওটা খুব বিরক্ত লাগে। শশা শশা ওটা পারবো না, ওটা গরম জলে ভিজায় রাখি। ধরো ওটা কিটা রসুন হয়ে গেছে, রসুন আদা রসুন পেস্ট হয়ে গেছে। গোটা রসুন দেবে, দেওয়ার জন্য। আদা ঝামেলার জিনিসটা কমপ্লিট। আমি বেরোবো। হ্যাঁ শশা খাবো। আমি বেরোবো। পকোড়া হবে আমার এখন যাচ্ছে। সেই না, অনেকটা করে বাদ দিয়ে দিল। না 15 মিনিট পরে বেরোবো। বাড়ি নিয়ে গেলে ভালো হয়। হাওয়ায় দিয়ে কোনো ঠিক নেই, ওখানে দিক দিয়ে আসছে, কিছু বড় দিক দিয়ে আসবে। দেখো না উড়াইনে চলে গেল হাওয়াটা এদিকে। কোনো লাভ নেই। ফুলকপির তেলে পকোড়া হবে, একটু ডালেও দেবে নিশ্চয়ই। পকোড়া হবে তো, নাহলে কিসের হবে এত? তুই থরি একা এত খাবি? দূরে একটা ডগি বুনোকে দেখছে খালি। এখন মাটনটাকে ম্যারিনেট করছে সো দ্যাট তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যাতে রসুনগুলো কি হইলো? টাইম না লাগে। দিয়ে দে রসুন, একবারে মাখতে হবে। শুলাই নেই না। থাক না, রসুন পরে দিয়ে দিবি, অসুবিধা নেই। আরে পরে দিলে তো মাল মশলাই ঢুকবে না ভিতরে। খুন্তি ঢুকাই দিবে তো, 2 ঘন্টায় মাল মশলা ঢুকবে না। উপরে চামড়া সরাই না, ওরালে মিশে ঝোলটা নষ্ট হয়ে যাবে। ওই সরাচ্ছি। এইবার হয়েছে। এটা আমার, অত চাপ নেই। আরে দেখলে উঠাই দে, পাইছিস নাকি দেখছিস? আমি দেখলাম গো মনে হলো। ভয় ভাই হিন্ট হিন্ট। এটা তো খাসি না। ভিমবার আর স্পার্কেল এনেছে, বাসন মেজে যাবো একবারে। গরম মশলা, হলদি, ব্ল্যাক সল্ট, জিরা, ধনিয়া, চাট মশলা, বাপরে
খাও নাই আমাকে পালং শাক বললাম তো আমাকে এরকম কেন করলো? লাল শাক বলে। সপ্তাহে 500 টাকা দিয়ে ওকে বাজার পাঠাতে হবে। ঠিক আছে না বেটাটা তো মোটা করতে লাগবে। পালং শাক বললাম তো। চিনি দেখি এটা কেমন হয় দেখি। তেল বড় হয়নি তো। ফুলকপি বড় বড় থাকবে, পনির বড় বড় থাকবে, মোটামুটি কেমন বড় দেখা না মাঝখানে একটা পিস করে দিই। এই তো এটা আপু দেখুন না পুরোটা ফেলে দাও। তারপরে একটু গরম করে নে, তারপরে একটু গরম করে নে। নিচে রাখ বাবা হ্যাঁ বন্ধ করে দাও, হাওয়া দিচ্ছে অনেক। হাসি খালি ভিডিওই করি না। বলো না যদি এইগুলা না না এটা বেটারটা ইয়ে আর একটু ভালো করে আর আছে তোর মধ্যে? দেখিস একটু হাতে পান পাতা মনে হচ্ছে পান দিয়ে তো মুখে দেয় লবণ টবণ আপনি এটা গরম করে আমার হিসাবে তো লবণ লাগবে। তো এই ফ্রাই করা পনিরগুলো হলো পূজার স্পেশাল। পূজার আছে ভেজ, পূজা কোনো রকমের পেঁয়াজ রসুন খাবে না, ওই বদলে আমরা পাচ্ছি। ভাজা পনির খেতে আরোই ভালো লাগে। আগে ওটাকে ঢাকে এখন ঢাকতে লাগবে না, হালকা ঢাকে দেন না প্লেটটা পড়ে গেল ঢাকে দেন না কিছু জলটা শুরু করতে গ্যাসটা দেখি কত টাকা আছে। আরে বন্দিটা উপরে রাখছে। Only boss moves, Gucci Gudas, spaceship, trip to Mars. Cars, tailor suits, like a repair. I'm a motherfucking millionaire. Foreign the deals, hotter than us. হয়নি আবার না Super fast, direct, Gardani care. I'm a motherfucking millionaire. Life studies. সো এটা হলো আমাদের স্যালাড, টমেটো শসা দিয়ে। এটা হলো ওই পালক পকোড়া, পনির পকোড়া। দিস ইজ ফেভারিট। ভুলে গেলাম কি বলে ওটাকে, যাই হোক। এটা মাছ ভাজা। এটা এখন ফুলকপির তরকারি বসে গেল পূজার জন্য, এর মধ্যেই পনির চলে যাবে। এই যে আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন চলে এসছে, রিও। আর সঙ্গে যাচ্ছে রিওর হ্যান্ডসাম ড্যাড আর বিউটিফুল মাদার। এই যে স্বামী স্ত্রীকে রান্না করছে এখন। স্বামী স্ত্রীকে রান্না শেখাচ্ছে। একজন বলে ডাল, একজন সবজি। জানে তো করতে পারে কি বানাও? ডাল আর সবার জন্য রে হিংসা হচ্ছে নাকি তো বাবাকে কি আদর করবে বাবাকে সামনের সিটে পাশের সিটে এই ওই বুকটা পিছন দিকে রাখি আর ব্রুনোর জামা পুরো লাগবে না টুকি।
ব্রুনোকে দেখলে অনেক মজা পায়, খালি আদর করতে চাবে আর সবাইকে বলবে তুমি আদর করো, আমি দেখবো। দেখো দেখো কি কিউট। कभी कभी तो हमसे डरना, कभी कभी तो तुम की समझ आना, अभी अभी तो हमने ही जाना। কে জিতছে কে হারছে বলাই মুশকিল। ব্রুনো দুনো এক এক করে আমরা সবাই ব্যাডমিন্টন খেললাম, মজা করলাম। আমি খেলিনি বিকজ একটা মিসহ্যাপ হয়ে গেল, অ্যাজ ব্রুনোকে অন্য ডগি তাড়া করলো অ্যান্ড ও তখন থেকে কেঁপে যাচ্ছে, শিভার করে যাচ্ছে আর খাচ্ছে না কিচ্ছু অ্যান্ড কাউ 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 করছে বাপ। অ্যান্ড এক চোখের খালি দূর হলো অ্যান্ড এরকম একটা ঘটনা হয়ে গেল অ্যান্ড আই ওয়াজ অনলি staying close to him, that's it. So finally game over. ছোট্ট করে বলে দিই আমাদের গাড়ি ভেসে গেছে। এবার তোর বর নামলো। দাঁড়াও অ্যাকচুয়ালি কি বলতো, এই গাড়িটা না কদিন আগে ঠিক করা হলো। কার গাড়ি? ওদের গাড়ি, ওই যে ওদের কাজের নতুন গাড়ি না। কি বলছি আমি তো এটাই বুঝতে পারছি না। আটকে পড়ছে টাকা ফেসে গেছে। বাপরে ওটা দিন আমি ফেলতে গেছি, কোথায় আছে ওরা, তুই আমি মনে আছে আর জল বাইরে গেছিল ভাই তখন জল বাড়বে এখানে তো জল খাওয়াগুলো পড়ে যাবে না। শোনো পিছনে করলে হবে না, গাড়িটাকে একটু রিভার্স করতে তো পারে। গাড়ি যদি এখন আবার ভেসে যায় তাহলে সবাই শুয়ে পড়লো। রিও খুব তুই আর রিও এক কমায় পড়ছে। জল লাগাতে আমার মনে হয় স্বামী গায়ে হবে। ওরাই পারছে না তুমি তো গাড়ি হনুমানের মতো যেমন নিশে পাহাড় নিয়ে গেছিল, কি পাহাড় ছিল মনে হয় আমার কাছে, যদি এই যে সাকালাকা বুমবুমের পেন্সিলটা থাকতো ওটা না বলো যে ডোরেমনের ওই অ্যানিমেট ডোরটা থাকলে চলতো। হ্যাঁ অ্যানিমেট ডোরটা থাকলে চলতো, আর কিছু লাগতো না। হ্যাঁ এই শুনশান জায়গাতে আমরা ফেসে গেছি, আর কোনো পিকনিক পার্টি নেই। ফোন করা হচ্ছে, ডাকা হচ্ছে জেসিবিকে বা ট্র্যাক্টরকে ড্র্যাগ করে যাতে নিয়ে যায়। We are hopeless and trying. So technically এই 16 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা জলের মধ্যে ছেলেরা জিন্স উঠিয়ে, বা অনেকের তো জিন্সই ভিজে গেছে, জুতো ভিজে গেছে, and they are trying to push it যেভাবেও হোক ব্যাক গিয়ার করে পিক আপ নিয়ে ট্রাইং একটু মুভ হোক, কিন্তু এটা 1 ইঞ্চও মুভ হলো না। 2 ঘন্টা জাস্ট পার হয়ে গেল সন্ধ্যার থেকে, একটুকুও মুভ হলো না। চলো
জয় বজরংবলী। বাপরে 1 2 3 4 5 জন মিলেও এই যে আমাদের পিকনিক হয়ে গেল আমাদের পিকনিক। একটুখানি রাস্তা পার হচ্ছে না। দেন একটা আইডিয়া লাগানো হলো, এটার আমরা গাড়ি পার করলাম, নিচে ওই আংটা লাগিয়ে দড়ি দিয়ে টেনে আমরা আমাদের গাড়ির থ্রু ছোট মিনি ভ্যানটাকে পুল করব। And then finally back to our home.